আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরুনস কুকিং অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো ফিতা মাছের রেসিপি। আর এই রেসিপিটা ফলো করে আপনারা রুই, কাতলা, মৃগেল, ভেটকি এই জাতীয় যে কোনো মাছই কিন্তু রান্না করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ফিতা মাছ, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে মাছের অতিরিক্ত পানিটা ঝরিয়ে রেখেছি। এখন আমি এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। আদা ও রসুনের স্ট্রং ফ্লেভারটা মাছের আঁশটে গন্ধটা কিন্তু কাটিয়ে দেয়। ভালোভাবে মশলা মাখিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, তবে মাছের রেসিপিতে সরিষার তেলটাই ভালো লাগে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের হিটটা হাই টু মিডিয়াম হিটে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। এখন আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এক এক অঞ্চলে এক এক ভাষা প্রযোজ্য। সেই ধরুন আমরা এই মাছটিকে বলে থাকি ফিতা মাছ। আর এই মাছটি আপনাদের কাছে কী নামে পরিচিত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাছের এক এক দিক ভাজতে আমার 1.5 থেকে 2 মিনিট সময় লেগেছে। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই একই তেলে আমি আরও 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করব। এরপর ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরা ও হাফ চা চামচ কালো জিরা। চার থেকে 5 সেকেন্ড নাড়ে ছেড়ে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পুরো রান্নাটাই কিন্তু একদমই লো হিটে করে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আমি এখানে আদা বাটা স্কিপ করেছি, কারণ আদার স্ট্রং ফ্লেভারটা শেষে থেকে যাবে, যেহেতু এই রান্নাটা হতে বেশি সময় লাগে না। এখন এতে দিয়েছি 2টি বড় সাইজের টমেটো কুচি আর 2টি কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। এখন আমি দিচ্ছি স্বাদমতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো তেলেতে একটু নেড়ে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদ আরও বাড়বে। আর এই মশলাটা কষিয়ে নিতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। আর মনে রাখতে হবে গ্যাসের হিটটা কিন্তু একদমই লো থাকবে। এখন আমি দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনি দেওয়ার ফলে টমেটোর টক ভাবটা কিন্তু ব্যালেন্স হবে, আর সেই সাথে তরকারির স্বাদও বাড়বে, তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো 1 কাপ গরম পানি।
আমি এখানে দিয়েছি হাফ কাপ ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতাটা পছন্দ করেন না তারা এটাকে কিন্তু স্কিপ করতে পারেন। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব রান্নাটা হয়ে আসার জন্য। এই তো আমার মাছের রেসিপি রেডি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটি দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।